আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আসলাম কিশোরগঞ্জ জেলায় পাগলা মসজিদে। তো সব কিছুই দেখাবো এই ভিডিওতে, তো সবাই সাথে থাকেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। তো কিশোরগঞ্জ জেলাতে পাগলা মসজিদে আসলাম। তো এই মসজিদটি এমন কেউ চিনে না, মানুষগুলা খুবই কম। আপনি যদি কিশোরগঞ্জ জেলার বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনি এই মসজিদটি অবশ্যই চিনেন এবং একবার হলেও আপনি আসছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমরা এই মসজিদটির ভিতরে সবকিছু দেখানোর চেষ্টা করব। এই মসজিদ নিয়ে আরেকটা ভিডিও দিয়েছিলাম, আপনারা অবশ্যই দেখেছেন। আর যারা দেখেন নাই তো আপনারা এই ভিডিওতে সবকিছু দেখে যাবেন। মসজিদের সামনে যে খোলা জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা আগে এরকম ব্লক দেওয়া ছিল না, তো এটা নতুন করে দেওয়া হয়েছে। আমরা আসছি পরেই আজান দিয়ে দিছে, তো ভাবলাম তো আজান তো দিয়ে দিছে, তো আমরা নামাজটা পড়ে নিয়ে আসছি তখন। আর নামাজ অলরেডি চলতেছে, তো আপনারা দেখতেই পারতেছেন এখানে এত মানুষ হয় যা বলার বাইরে। জুম্মার সময় তো রাস্তায় দাঁড়ানোর মতো জায়গা থাকে না, এত মানুষ হয়। আমরা এখানে যারা আসছি সবাই উজু করতেছিলাম। তো আপনারা এখানে দেখতেই পারতেছেন উজুখানা কিন্তু অনেক বড়, এখানে একসাথে অনেক জনে একসাথে উজু করতে পারে। আর শুধু এখানেই নাই, মসজিদের অপর সাইডেও উজুখানা আছে। আপনারা যারা আসছেন তারা ভাবতেছেন শুধু মসজিদের এইটাই উজুখানা, না, আবার নতুন করে আরেকটা বানানো হয়েছে মসজিদের অপর সাইডে। আপনি এই মসজিদে যে কোনো সময় যে কোনো টাইমে আসবেন, শুধু আপনারা এখানে শুধু মানুষ আর মানুষই দেখতে পাইবেন। কারণ এখানে যে সময় আসবেন এই সময় দেখতে পাবেন এখানে কেউ না কেউ নামাজ পড়তেছে, আল্লাহর ইবাদত করতেছে। তো সব সময় আপনারা দেখতে পাবেন। আমরা এখানে যারা আছি তারা সবাই একসাথে উজু করে, তো আমরা তাড়াহুড়া করে মসজিদের ভিতরে ঢুকলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি নামাজ শুরু হয়ে গেছে। তো আমরা একসাথে নামাজ আদায় করলাম। অলরেডি আমাদের নামাজ পড়া শেষ। তো আমরা যে এখানে নামাজ পড়লাম এটা কিন্তু মসজিদের বাইরে সাইড, মানে বারিন্দা সাইড। আর ভিতরে যে জায়গাটা আছে তো এটা অনেক বড়। এখানে আপনারা যে তালা মারা টলিগুলা দেখতে আছেন, এটা টলি বললেও ভুল হবে, এটা হলো টাকার খনি। টাকার খনি কেন বললাম, এটা থেকে প্রায় 20 থেকে 19 বস্তা টাকা পাওয়া যায়, যা গণনা করলে 3 থেকে 4 কোটি টাকা পাওয়া যায়, তাও আবার 3 থেকে 4 মাস পর পর। তো বুঝতেই পারতেছেন কত টাকা পাওয়া যায় এই মসজিদ থেকে। আমরা যা কিছু দান করি টাকা পয়সা, অবশ্যই আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য দান করি। আপনারা দেখতে পারবেন আমাদের গ্রামের বা আমাদের পাশের গ্রামের অনেক মসজিদ আছে মেরামত করতে পারতেছে না, তাই আমাদের উচিত ওই মসজিদগুলোর সাথে থাকা এবং সহযোগিতা করা টাকা পয়সা দিয়ে। আমি এটা কেন বললাম, কারণ ওই মসজিদগুলো আপনাদের যদি কিছু টাকা পেয়ে যদি ওদের মসজিদ যদি আরো উন্নতি হয় তাহলে অনেক ভালো। কারণ আমরা অবশ্যই টাকা দিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাই না? অনেকেই ভাবে যে পাগলা মসজিদে টাকা দান করলে সব বেশি হবে, তেমন কিছুই না। আপনি ভালো কাজ করবেন, সবাইকে ভালো উপকার করবেন, তো এটাই আল্লাহ রাজি খুশি হয়ে যায়। নিচ থেকে ক্যামেরাটা ধরলে আসল সৌন্দর্যটা দেখা যায় না, তো আপনারা উপর থেকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সিনারিটা দেখতেই পাচ্ছেন, পুরা মনোমুগ্ধকর, পরানটা জুড়িয়ে যায় দেখলে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর মসজিদটা। আপনারা যারা এখনো এই মসজিদটা দেখেন নাই তো আপনারা আয়সা দেখা যাবেন, মসজিদটা অনেক সুন্দর। এই মসজিদটি শুধু কিশোরগঞ্জ জেলার মানুষরাই শুধু ব্যবহার করে তা কিন্তু না, এই মসজিদটি দেখতে বাংলাদেশের দূর দূরান্ত থেকে মানুষরা আসে এই মসজিদটি দেখতে। যারা যারা এই মসজিদে এখনো আসেন নাই দেখেন নাই তো আপনারা সবাই আসবেন, দেখা যাবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অবশ্যই পেজটি ফলো করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।